প্রথমে মানুষ আমাদেরকে নিয়ে এত ট্রোল করতো যে এই ছেঁড়া প্যান্টগুলো দিয়ে কি করছে। এতটা উপহাস সহ্য করেছেন কিন্তু ভেঙে পড়েননি। একসময় এই উপহাসেই জিত পেয়ে বসে। আমরা চায়না একটা ফেয়ারে গিয়েছিলাম, সেখানে 7 দিনের মেলা, 3 দিনে আমাদের সব প্রোডাক্ট শেষ হয়ে গেছে। এখন তার উপলব্ধিটা আপনার চিন্তায় ধাক্কা দেবে নিশ্চিত। আসলে ডাস্টবিনের ময়লাগুলোকেও টাকায় রূপান্তর করা যায়। তিনি কি এমন করেছিলেন যে কারণে তার উদ্যোগটা এভাবে বদলে গেল? চলতি আশা পূরণের গল্প। আসলে এই প্রোডাক্টটা এত বেশি চাহিদা যে এটা দিয়ে শেষ করা সম্ভব না। দেশে বাহিরে এটা খুব বেশি চাহিদা। আমি আসলে স্রোতের বিপরীতে একটু হাঁটতে চেয়েছি। ডেনিম রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয়, সেক্ষেত্রে আমি ডেনিম নিয়ে কাজ করতে চেয়েছি। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল কাস্টমারের মাইন্ড সেট আপ করা। কারণ হচ্ছে কি, রিসাইকেল এবং আপসাইকেল জিনিসটা কখনোই আমাদের দেশে জনপ্রিয় ছিল না। এটাকে আমরা আমাদের ব্যাগের মাধ্যমে জনপ্রিয় করে তোলাটা, সেটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। যে একটা পুরনো জিনিস একজন কাস্টমার টাকা দিয়ে কিনবে, তো এটা কিন্তু চারটেখানে কথা নয়। তো এই জায়গাটাতে আসতে আমাদের অনেক সময় লেগেছে। চায়না ফেয়ারে যখন গিয়েছিলাম তখন আমরা চিন্তা করলাম চায়না থেকে নিজেরাই তো আমরা প্রোডাক্ট এনে বাংলাদেশে সেল করা হয়, সেখানে সব চায়নার মানুষরাই কি আমাদের জিনিস কিনবে কিনা। তখন আমরা দেখলাম না, 7 দিনের ফেয়ারের 2 দিনেই আমাদের মোটামুটি স্টক আউট হয়ে গেছে। তখন সেটা আমাদের জন্য ছিল খুব বড় অনুপ্রেরণা এবং ওখান থেকে আমরা কিছু অর্ডারও পেয়েছি। প্রথম দিকে যখন আমরা বাতিলকৃত প্যান্টগুলা দিয়ে শুরু করলাম, নিজেদের ওগুলা দিয়ে কাটিং করলাম, হ্যাঁ, এটা বাসার মানুষরা তো ভালোভাবে নিচ্ছিল না, স্বয়ং আমার মাই ভালোভাবে দেখছিল না জিনিসটা, যে মেয়ে ইউনিভার্সিটি থেকে এসে এগুলো প্যান্ট কাটাকাটি করছে। আর হচ্ছে তারপরে আমরা যখন প্যান্টটাতে একটা সুন্দর রূপ দিলাম এবং মানুষের কাছে এটা জনপ্রিয় হয়ে উঠলো, এখন আমার আম্মু অনেক পছন্দ করে। ফেয়ারগুলো করতাম বাংলাদেশের ভেতরে, আমাদের স্টলের সামনে দিয়ে যাচ্ছিল আর সবাই হাহা করে হেসে হেসে শেষ হয়ে যাচ্ছিল যে এই দেখ 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 প্যান্টটা। হ্যাঁ, এরকম আমরা প্রচুর শুনেছি, প্রচুর ট্রল শুনেছি। কোনো বাংলাদেশে কোনো এরিয়াতে এটা বলছে ফেরা ফাটা জিনিস, আরেক জায়গায় বলছে যে এটাই হটকেক, বা এবং বিদেশের এটা তো খুবই ফেমাস। আমরা বিভিন্ন ভেন্ডরের কাছ থেকে প্যান্ট কালেক্ট করি। তো যখন আমরা একসাথে কিনছি, আমরা একটা মিনি ট্রাকে করে যখন নিয়ে আসি, যেমন এখন আমাদের ফ্যাক্টরিতে পরশুদিনও এসেছে। তো আসলে এটা দিয়ে যে আবার যখন কেউ উৎসাহবশত অনেকে বিদরা ফ্যাক্টরি দেখতেও আসে, তো যখন দেখে যে ওটার থেকে আবার ট্রান্সফরমেশন হচ্ছে এই ব্যাগগুলা, তখন সবাই আসলে জাস্ট বলে ওয়াও। তো এগুলা দিয়ে আসলে বেসিক্যালি এই ব্যাগগুলা মেক হচ্ছে। অনেকে আসলে উৎসাহ নিয়ে দেখতে আসে যে এখানে কি হচ্ছে এবং দাঁড়িয়ে দেখে এবং তারা আমাদের সাথে কাজ করতে উৎসাহী থাকে এবং আমরা ওদেরকে ট্রেনিং দিয়ে আমাদের কর্মী করে নিই। আমাদের ব্যাগগুলো ম্যাক্সিমামই হ্যান্ডমেড, যেখানে আপনার যে এই বেল্টগুলো আমরা কাটি, এই পকেটগুলো কেটে আমরা কিছু ব্যাগ বানাই। হ্যাঁ, এই পকেটগুলো শুধু থাকবে, এগুলো কেটে ব্যাগ বানানো হয়। এই সাইডের এগুলো আমরা কাটি। জিনিসটা আসলে হ্যান্ডমেড হওয়াতে একটু সময় সাপেক্ষ। পরিত্যাজ্য ফেলে দেওয়া জিনিসগুলোকে শিল্পে রূপান্তর করে বিদরা। আমরা এখন নতুন প্রোডাক্ট লাইন নিয়ে আসছি, যেমন হচ্ছে কি আমরা টেবিল রানার নিয়ে এসেছি, এটাও আপনার আপসাইকেল করা। হ্যাঁ, এরকম কিছু প্রোডাক্ট বিদরাতে এখন পাওয়া যাবে। সাথে হচ্ছে কি আমরা ড্যানিমের উপরে আমরা টাইডাই নিয়ে এসেছি, এটাও বিদরা একটা নতুন ভেরিয়েন্ট আসছে। এবং সাথে এনেছি আমরা হ্যান্ড পেইন্টটা। হ্যাঁ, এই ড্যানিমের উপরেই হ্যান্ড পেইন্ট আছে। তারপরে হচ্ছে চুড়ি, আমাদের কাছে আসলে কিছুই ফেলনা না। এই চুড়িগুলো আমরা আবার বেঁচে যাওয়া টুকরোর পরেও টুকরো থাকে, সেই টুকরো দিয়ে আমরা আবার এই চুড়িগুলো মেক করেছি। ড্যানিমের উপর আসলে টাইডাই করাটা খুবই টাফ, এটা আসলে আমরা অনেক সময় লেগেছে, আমরা কাউকে রাজি করাতে পারছিলাম না ড্যানিমের উপর টাইডাই করা। তো অবশেষে আমরা লেগে থাকার কারণে এখন এটা পসিবল হয়েছে। যেমন একটা টুকরো কাপড় দেখছেন, এই কাপড়টা থেকে আমরা আসলে এই সাইডের বেলগুলা কেটে নিই। কেটে নেওয়ার পরে এরকম নিয়ে আমরা এই ফিতা পাটির মতো করে এই জিনিসটা বানাই। এটা পুরোটাই হাতে তৈরি, এটা দিনে হয়তো বা 5-6টা করা যায়। কারণ আর এটাই হচ্ছে কি এখানে আসে। হ্যাঁ, এভাবে আমরা রিসাইকেল করে থাকি ড্যানিম দিয়ে। আর আপসাইকেলিং, তো এটা হচ্ছে কি আমরা আপসাইকেল করছি এরকম, মানে একটা ড্যানিমকে, পুরোনো ড্যানিমকে দিয়ে আমরা আবার নতুন করে আরও কিছু জিনিস অ্যাক্সেসরিজ বা এখানে হ্যান্ড পেইন্ট করেছি। হ্যাঁ, এইভাবে এই জিনিসটাকে আমরা আপসাইকেল করেছি। আমরা আসলে চাই আপসাইকেল ড্যানিম এবং রাজশাহী সিল্কটাকে বাংলাদেশ থেকে বিশ্বের দরবারে নিয়ে যেতে। এখন বাংলাদেশের ড্যানিম এবং সিল্ক এই দুটো নিয়ে আমি কাজ করতে চাচ্ছিলাম। এখন পর্যন্ত বিদরা বিশ্বের 4-5টি দেশে প্রোডাক্ট পাঠাচ্ছে এবং কেউ যদি বাইরে থেকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবে।